আজকের দিনটা যেমন আমার জন্য আনন্দের দিন, আবার আজকের দিনটা আমার জন্য কষ্টেরও দিন। আমি মানিকগঞ্জে থাকি 20 বছর হয়। মানিকগঞ্জের ডাল ভাত খাইতে খাইতে চিন্তা করলাম তাহলে মানিকগঞ্জেই একটু বসতি করার চিন্তা ভাবনা করি। মাধ্যম ছাড়া কিছু হয় না বাবা। আমি যে আপনার এলাকায় আসব, একটু জমি কিনবো, আমার কিন্তু এখানে একজনের মাধ্যম প্রয়োজন, তাই না? যেহেতু আমি আপনার এলাকার স্থানীয় না, তো ওরকম মানিকগঞ্জে উকিয়ারাতে আমরা থাকি। যার মাধ্যম করে গিয়েছি ওনার নাম হলো শহীদুল ইসলাম মাঝ ভান্ডারী। ভান্ডারী তরিকার হাবিব বাবাজানের একজন ভক্ত। শুধু তাই না, এই পর্যন্তই সীমাবদ্ধ না, মানুষটা আমার বাউল অসীম বাবার 40 বছরের বন্ধুত্ব। বাবা যেদিন চলে গেল ফোন করলাম, নানা ভাই বাবা তো নাই, পর্দা নিয়েছে। উনি রাস্তা দিয়ে না এসে ওনার বাড়ি থেকে মাঠের ভিতর দিয়ে দৌড়ে চলে আসতে, দৌড়ে আসতে আসতে 2-1 বার পড়ছে, ও সারা শরীরে মাটি। ডাক দিয়ে বলেছিল, গুরুর জায়গা তো কখনো পূর্ণ করতে পারবো না, তবে যেহেতু তোকে আমার হাতে দিয়ে গেছে, তোর সমস্ত আপদ বিপদে আমি তোর পাশে থাকবো। সত্য থাকছেও, দিন নাই রাত নাই, কোনো একটু সমস্যা হলেই বলতে দেরি আসতে দেরি নাই, মানুষটার এতটা ভালোবাসতো। এই বাড়িতে ঢোকার আগে এই বিরিস্তার ওই পারে ছিলাম, হঠাৎ করে ফোন আসছে, নানা ভাই চলে গেছে। এখন জবান দিয়েছি এখানে গান করব, আসতে তো হবেই। আজকে আর রাতটা আপনাদের মধ্যে আসি, শেষ দেখাটাও কিন্তু দেখতে পারবো না, কারণ 11টায় জানাজা, এরপরেই তাকে রাখা হবে। তবে মানুষটা খুব গুরু প্রেমিক ছিল। আমাদের ঘিওরের মধ্যে পানি পাগলি নামে একটা মা, উনি খুব জাগ্রত হয়ে উঠেছিল অল্প কিছুদিনে। ওখানে গেলে বুবাই কথা কয়, অন্ধে চোখে দেখে, এরকম প্রমাণ যখন পাওয়া গেছে, তা আমি তো চিনি না, নানা ভাইরে বললাম তাহলে একটু চলেন যাই। এরকম একটা জাগ্রত দরবারের খবর পেলাম। আমারে ডাক দিয়ে বলছিল, আমার কাছে আমার মুর্শিদের চাইতে জাগ্রত কোনো দরবার নাই, আর আমার কাছে আমার দয়ালের চাইতে জাগ্রত কোনো পিসাবও নাই। এমন প্রেমিক ছিল মানুষটা। তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন তার পরম বন্ধুর বাসরে ভালো থাকে। বিচ্ছেদটা বাবা ছেদ, মানে বিয়োগ না হলে তার জন্য বিচ্ছেদ না। যার কিছু হারাইছে মূলত তার জন্যই কিন্তু বিচ্ছেদ। শিশুকালের ভালোবাসা হয় বাবা মায়ের সাথে, একটু একটু করে বড় করে, একটু একটু করে হাতে পায়ে তেল দিয়ে হাতে পা শক্ত করে খাইতে শিখায়। আমরা অনেকে আছি না, বাবা মাকে হারিয়ে ফেলেছি, শত মামা বলে ডাকলেও আর পাই না। হারানোর বড় যন্ত্রণা বাবা। বড় ভাইকে ছোট ভাই জিজ্ঞাসা করেছিল, বলতো পৃথিবীতে ভারী কি? বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই বলেছিল, তুই জানিস? কয় জানি। কয় লোহার বোঝা, পাথরের বোঝা। বড় ভাই ডাক দিয়ে বলেছিল, না রে ছোট, যেদিন মা মারা গেল, বাবা মারা গেল, তুই তো ছোট ছিলি, বাবা মায়ের লাশ যখন কাঁধে তুলেছিলাম মনে হয়েছিল এর চাইতে ভারী আমার কাছে আর কিছুই হতে পারে না। মনে হয়েছিল আসমান ভেঙে আমার কাঁধের মধ্যে পড়লো মা বাবার লাশ যখন কাঁধে তুলেছিলাম। যারা আপনারা মা বাবার লাশ কাঁধে তুলেছেন তারা আপনারা ভালো জানেন। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটি গান করি ভিতর থেকে, আমার মায়েরা ওই গানটা শুনতে চেয়েছে।
শিশু রে ও হকসা কেমনে রইলা ভুইলা রে দয়াল কেমনে রইলা ভুইলা রে ওরে প্রেম করে কি জালা রে হইল আরে ও দরদি হাই রে প্রেম কই রাখি জালারে হইল আরে সখী প্রেম কই রাখি জালারে হইল নাই কো সুরেশ্বরী ওই আমার হকসান সত্তার বাজান আমার কামাল চাঁদ প্রেম করে কি